এই এদের সাব্যস্ত করে একটা মুসিলাকা রাখি যে ভবিষ্যতে আর কোনোদিন যদি তোমরা এরকম করো তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। চুরি ডাকাতি এদের জন্য আমরা সমাজে সুষ্ঠুভাবে আমরা বসবাস করতে পারছি না। এখানে তারা দেখা যাচ্ছে যে অরহ তারা এই চুরি ডাকাতি করে আমাদের যে মালপত্রগুলো কামরুল ইসলাম, ঠিক আছে, পাগলাকান্দা 2 নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আমি আমার এখানে বিকাশের ব্যবসা আছে, কিন্তু আমি বাড়িতে শুইতে যাই রাত মনে হয় 3টা-4টার দিকে এরকম আমার টাকার ব্যাগ সহ নিচে ইং দেওয়া মানে মাটি কুই দেওয়া পরে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে আমি এইদের কোনো বিচার পাই নাই। সিগারেট নিছে আর অন্যান্য মালামাল এটা আমার দোকান থেকে পরে আমার একটা কইছেন যে একটা সান্ত্বনামূলক পরে হয়েছে না সুরের জীবন হিরণ এটা হিসাবটার নাম নাকি জহিরুল। এরা 3 জনের বিরুদ্ধে এরা বাগাবাগি লইয়া এরার মধ্যে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে পরে অল্প কিছুদিন আগে এই পাশের চা দোকানে সব মালামাল নিয়ে গেছে। এইগুলি আমরা খোঁজখবর পাইছি, এলাকাবাসী বসছে চুর ধরার জন্য, বিচার করার জন্য। তখন আমার চাচা আউয়াল নামে একজন লোক আছে, উনি বললো আজকে না, এটা পরে বিচার করা হবে। এরপরে আর বিচার করতে পারলাম না। এইভাবেই এরা মাথায় উঠতেছে। আর আমার ইচ্ছা ছিল এটা যে অন্তত বিচার না করি এই এদের সাব্যস্ত করে একটা মুসিলাকা রাখি যে ভবিষ্যতে আর কোনোদিন যদি তোমরা এরকম করো তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। কিন্তু এই সুযোগটা উনি দিল না। এইটা আমাদের এলাকাবাসীর খুবই একটা ক্রুপ। মাদক ব্যবসায়ী সাদ্দাম, পিতা বাবর আলী মৃত, জীবন পিতা আব্দুল হাই, সাং সুলতানপুর, হিরণ মঞ্জিল পিতা খুরশিদ, সাং ফারাফরমন্দ, জহিরুল রনি পিতা আব্দুল সত্তার, সাং ফারাফরমন্দ, মারুফ পিতা বাবুল, সাং ফারাফরমন্দ, হৃদয় পিতা নজরুল, সাং সুলতানপুর। এদের সাথে আরো আছে, তবে আমি তো সবার নাম জানি না। আমি যেগুলি জানছি বললাম। দক্ষিণ পাড়া জামে মসজিদ ইমাম আজকের সংবাদ সম্মেলনে যে আমরা উক্ত সুলতানপুর গ্রামের 2 নং ওয়ার্ডের মধ্যে ফারা পরমানন্দ 2টা ওয়ার্ড এবং গ্রাম, এই গ্রামের মধ্যে আমরা বসবাস করছি। কিন্তু আমরা এই মাদক বিরোধী যে ছেলে চুরি ডাকাতি এদের জন্য আমরা সমাজে সুষ্ঠুভাবে আমরা বসবাস করতে পারছি না। এখানে তারা দেখা যাচ্ছে যে অরহ তারা এই চুরি ডাকাতি করে আমাদের যে মালপত্রগুলো নিয়ে আমরা বাজারের মধ্যে ব্যবসা করতেছি, আমাদের দোকানপাটের জন্য নিরাপত্তা নয়। এই জন্য আমরা সরকারের কাছে যে আবেদন করছি যে সরকারের কাছে আমাদের পাওনা আছে। আমাদের পাওনা হচ্ছে আমরা জাতীয় সমাজের মধ্যে সুষ্ঠু নিরাপত্তাভাবে আমরা বসবাস করতে পারি। এই জন্য সরকার যাতে সুষ্ঠু নিরাপত্তা দেয় আমাদেরকে, এবং আমরা যেন এরকম দুর্বৃত্তদের হাত থেকে আমরা নিরাপদে বসবাস করতে পারি। এই হলো আমাদের সুলতানপুর গ্রামের 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের আবেদন, আমাদের আর্জি যেন কর্তৃপক্ষ আমাদেরকে এই সমাজের মধ্যে এদের হাত থেকে এদেরকে দমন করে আমাদেরকে এখানে সুষ্ঠুভাবে বসবাস করার জন্য তারা পূর্ণ নিরাপত্তা দেয়। আমার নাম মোহাম্মদ সুলতান, একজন ব্যবসায়ী, পাশাপাশি একজন সমাজসেবক। আমার এলাকা সুলতানপুর পাড়া প্রমানন্দ 2 নং ওয়ার্ড 1400 ইউনিয়ন কিশোর উপজেলা। এই এলাকায় সন্ত্রাস, চুরি ডাকাতি, মাদক ক্রেতা বিক্রেতায় একেবারে পরিপূর্ণ, যাদের দরুন আমাদের এই অত্র এলাকাবাসী বসবাস করার যোগ্যই না, এটা অযোগ্য হয়ে পড়ছে। এদের অত্যাচারে আমাদের বাড়ি ঘরে কোনো কিছু রাখতে পারতেছি না, চুরি চুরটাম করে নিয়ে যাইতেছে। মাদক ব্যবসা আমাদেরকে হুমকি দাম কেউ দেয়, ওদের কিছু বিরুদ্ধে বললে আমাদেরকে হুমকি দাম কেউ দেয়। সেই সুবাদে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করে এইটাই সরকার এবং প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, এই হুমকি দামকি তাকে আমাদেরকে একটু নিরাপত্তা দেওয়ার জন্য ওদের কাছে আমাদের আকুল আবেদন এবং বিনতি, ওনারা যেন আমাদের এই অত্র এলাকার প্রতি একটু সুদৃষ্টি দান করতে মর্জি হয়। 2 নং ওয়ার্ডে পাগলাকান্দা এবং পারমানন্দ সুলতানপুর এই অত্র অঞ্চলে
সন্ত্রাস এবং মাদক বিরোধী সাংবাদিক সম্মেলন। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি একটি মেসেজ দিতে চাই, যে মেসেজ হইল এই মাদকাসক্ত যে আমাদের যুব সমাজ বর্তমান ওরা এলাকার জন্য এত ভয়ঙ্কর হয়ে উঠছে যে পাড়া প্রতিবেশী অত্র অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নিরাপত্তাহীনতায় ভোগার কারণে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমাদের এই অত্র অঞ্চলের সাধারণ মানুষ ওদেরকে নিরাপত্তা দিতে আগ্রহী হয় এবং এগিয়ে আসে। এই জন্য সরকার এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের এই সমাজের কিছু অসাধু ব্যক্তিবর্গ সাধারণত এই মাদকের সামান্য স্বার্থ হাসিলের জন্য ওরা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি তাদেরকে মেসেজ দিতে চাই, যেন আমাদের এই যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ যারা ধ্বংস করে দিচ্ছে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আজকে পাগলান্দা পারামানন্দর পক্ষ থেকে যদি আমাদের হাতে কোনোভাবে প্রমাণ সহ ধরতে পারি, তাদেরকে শক্তভাবে আমরা প্রতিহত করব এবং তাদেরকে কঠোর শাস্তি দেব। আমরা কিন্তু এলাকাবাসী অতিষ্ঠ, এখন আমরা আর পারছি না। এই এলাকাবাসীর অনেক মানুষ ভোগান্তিতে আছে, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে, পেপার পত্রিকা, মানে আপনাদের টিভি নিউজের মাধ্যমে আপনারা প্রচার করবেন, যেন আমাদের এই কিশোরগঞ্জের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা যেন আমাদের একটু নিরাপত্তা এগিয়ে আসে। দৈনিক আজকের বাংলা .net